হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রূপমস মাদার ভ্লগে স্বাগত। রূপমস মাদার ভ্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে হচ্ছে একটু পুজো দেবার দিন আর কি। পুজো দেবার দিন বলতে আমার কাছে আর কি, মানে বছরের শেষের দিক প্রায়, তো ভাবলাম একটু পুজো দিয়ে দিই মাকে। তো কি বলো তো, মন্দিরে গিয়ে বাইরে যে সারা বছরটা ঠিকঠাক করে পায়ের মানে নতুন বছর তো আসছেই, মানে সারা বছরটা যে ভালো করে মানে পার করে দিল মা, তো সেইটার জন্যই আর কি মাকে একটু পুজো দেওয়া, মানে খুশি হয়ে মাকে একটু পুজো দিচ্ছি যে একটা বছর তো ভালোভাবে পার করলে সামনে যে নতুন বছরটা আছে সেই বছরটার জন্য একটু ভালোভাবে বের করে দিও, তো সুস্থ স্বাভাবিকভাবে আর কি। তো যাই হোক, তো চলো একটু পুজোর জোগাড় করে নিচ্ছি স্নান টান করে। আর এখন বাজছে পৌনে দশটা বাজছে। বাড়ির পুজোটা করে ফেললাম, করে ফেলে এইবার যাচ্ছি একটু ওইখানে পুজোটা দিয়ে আসতে মন্দিরে। তো মন্দিরে অন্য অন্য দিনও পুজো দিয়ে আসি, কিন্তু প্রত্যেকবারই এইরকমভাবে সাজিয়ে টাজিয়ে নিয়ে যাই না। প্রত্যেকবার টাকা এরকম ধূপ প্রদীপ এইসব নিয়ে চলে যাই, ফুল টুল নিয়ে গিয়ে পুজো দিয়ে আসি। মাঝে মধ্যে এইভাবে একটু পুজো দিতে ভালো লাগে, তাই না? তারপর বিশেষ বিশেষ মানে সময়ে তো এইভাবে পুজো দিতে ভীষণই ভালো লাগে। তো সমস্ত কিছু হয়ে গেল জোগাড়, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা প্রদীপ। তো চলো মাকে একটু প্রার্থনা করে আসি। তো বন্ধুরা, পুজো দিয়ে চলে এসেছিলাম অনেকক্ষণ, আর তারপরে একটু দুজন এসেছিলো, তাদের সঙ্গে একটু গল্প টল্প হলো, একটু জল খাবার খাওয়া হলো আর কি, মুড়ি টুড়ি খাওয়া হলো। তো তারপরে গল্প টল্প করে আর রান্না বসাতে বসাতে অনেক দেরি হয়ে গেল আর কি। মানুষ কেউ এলে পরে গল্প করতে তাদের সঙ্গে সময় হতে অনেক ভালো লাগে, তাই না? তো কিন্তু ব্যাপার হচ্ছে পেটের জ্বালা বড় জ্বালা, রান্না করতে হবে। তো তারপরে চলে গেল, থাকতে বললাম থাকলো না। তো চলো রান্না চাপিয়েছি, আর এখন বাজছে 1:10, আর এই মাত্র সবে রান্না বসালাম। একটু এই দেখো 1:10, তো 12:30টায় রান্না বসেছি। আর আজকে রান্না কি হচ্ছে চলো তোমাদেরকে দেখায়। চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখায় রান্না কি হচ্ছে। ছোটোখাটো আমাদের একটা পিকনিক হচ্ছে আর কি বাড়িতে। পিকনিক নয়, আমরা যখন ছোটো ছিলাম তো তখন রান্না টান্না তো করতে পারতাম না, তো সবাই মিলে তখন কী হতো এইভাবে আর কি, খিচুড়ি টিচুড়ি, খিচুড়ি এইসব, ডিম এইরকম, ডিম সেদ্ধ, খিচুড়ি, বেগুন ভাজা এইসব বেশি করতাম আমরা যখন পিকনিক করেছি, বা চিকেন টিকেন হতো একটু যখন বড় হয়েছিলাম। তো চলো আজকে সেই খিচুড়ি হচ্ছে। আর খিচুড়ি কতদূর কী গিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। খিচুড়ি করে দিচ্ছি ভালো হবে, আর খিচুড়ির সঙ্গে কী কী হবে তো তোমাদেরকে দেখাবো। এই দেখো হাঁড়িতে দিয়ে দিয়েছি চাল ডাল ফুটছে, আর আমি রান্না করবো আজকে খিচুড়ি মায়ের স্টাইলে। আমার মায়ের স্টাইলে আমি খিচুড়ি করি। এদিকে ফুলকপি, বিনস, গাজর সমস্ত কিছু ভেজে নিয়েছি। এদিকে দেখো পেঁয়াজ ভাজি, পেঁয়াজ রসুন দিয়ে হবে আজকে খিচুড়ি আর কি, নিরামিষ নয় আমি। তো চলো খিচুড়ি মায়ের স্টাইলেই করবো। বাবুকে দিয়েছি রসুন থেতো করতে। না রে বাবু, কি করছিস তুই এটা? পিকনিকে পিকনিকে রসুন থেতো? তোদের পিকনিক কবে হবে? 1 তারিখে। চম্পেশ 1 তারিখে যাবো ওইদিকে জঙ্গল দিকে, পাহাড়ে। একদম একদম সেই ভিতরে, একদম সেই জঙ্গলের ভিতরে, চারিদিকে জঙ্গল, কিচ্ছু আর নাই, পাহাড়। কুল গাছ, জঙ্গল আর পাহাড়। কি মেনু এই বড় বড় তোদের? কি শিলা। মেনু? হ্যাঁ, কি মেনু তোদের? আমাদের থাকবে ভাত, ভাত আর কি? ভাত, বাঁধাকপি তরকারি, হ্যাঁ আর মাংস, হ্যাঁ। স্পেশাল চিকেন। চিকেন কি করে রান্না? তোরা চিকেন রান্না করতে পারবি? হ্যাঁ, আগের বারে করেছিলাম। আর সমস্ত কিছু নিয়ে যেতে হবে, উনুনে করবি না গ্যাসে? ওই তো কাঠ, কাঠ আছে তো? তো ইয়ে ওইটুকুনি কাঠ না, মানে যিশু দিবে একটুখানি কাঠ, হ্যাঁ। এত মতন যিশু দিবে আমার। আর আর কাঠ ধরাবার জন্য কেরোসিন টেরোসিন সব নিয়ে যেতে হবে। কেরোসিন দিলে সব পেট্রোল নিয়ে যাবে যিশু, সব জোগাড় করে রাখতে হবে। সব জোগাড় করে রাখবো। হ্যাঁ। তো বন্ধুরা চলো, খিচুড়ি এখন কখন হয়, খিচুড়ি বসিয়ে দেবো। খিচুড়ি বসিয়ে দিয়ে কী হবে, খিচুড়ি বসিয়ে দিয়ে মানে খিচুড়ির সঙ্গে আমার বেগুন ভাজা আলু ভাজা খেতে ভালো লাগে। বেগুন ভাজা তো হবেই, ওটা তাড়াতাড়ি হয়ে যাবে। আলুটা এখনও কাটেনি, যে কতদূর কি এগুচ্ছে দেখি, তবে আলুটা ভাজবো। আলুটা ভাজা আর কি, ছেলেও ভীষণ ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি আলু ভাজা, পোস্ত দিয়ে, পোস্ত ছুরি। তো যাই হোক, তো আর গরম গরম মাছ ভাজা হবে আজকে খিচুড়ির সঙ্গে। তো আর এদিকে অনেকটা কাজও আছে। এদিকে মিষ্টি আমাদের যে এসেছিল মিষ্টি নিয়ে এসছে, মানে সম্পর্কে আমার ভাগ্নি হচ্ছে আর কি, দিদি ভাগ্নি এরকম হচ্ছে। তো নিয়ে এসেছিল মিষ্টি, তো মিষ্টি এই দেখো এখনো মিষ্টিগুলো রয়ে গেছে, এখনো এগুলো টিফিনে ঢুকাবো।
ফ্রিজে রাখবো, মানে কাজ প্রচুর আছে। বাবুকে দিলাম, বললাম একটুখানি খেতে করে দে। তো আমি আজ খিচুড়ি তো করছি একটু ইয়েটা নিরামিষ নয়, মানে একটু পেঁয়াজ রসুন দিয়ে আর কি খিচুড়িটা করবো, যেটা আমার মা করে, মানে ভীষণ টেস্ট হয়, ভীষণ টেস্ট, মানে এত সুন্দর করে আমার মা। তো আগে আগে আমার মায়ের হাতে খিচুড়ি ছিল আর কি, কোথাও ভালো লাগবে না। হ্যাঁ, ঠাকুরতলার খিচুড়ি অবশ্যই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি আমার যে ঠাকুরের খানে যে খিচুড়িগুলো খাওয়ায়, যেটাকে আমরা বলতাম বালক ভোজন, তো আমাদের ভীষণ ভালো লাগে খিচুড়িটা। তো চলো খিচুড়িটা করি। আর খিচুড়ি করতে করতে নানা রকম কাজ আছে, যেমন জামা কাপড় আনা আনি নানা রকম, তো বাসন টাসন গুছানোগুলো করে দিলাম। তো চলো করে নিই। আর বাঁধাকপিও দেবো, বাঁধাকপি এখনো জলে ভিজছে, সেই বাঁধাকপিটা একটু ভেজে তুলবো তবে দেবো। আর পুজো দিয়ে এসেছিলাম, সেই প্রসাদগুলোও দেখো রয়ে গেছে একদম এখানে, তো সেইগুলোও বাগাবো সব কিছু। তো এখন কাজটা সারি তাড়াতাড়ি, সাথে থাকো। তো বন্ধুরা এখন বাজছে 2:45, আর আমরা এখন খিচুড়ি নিয়ে বসে পড়েছি, মানে খেতে আর কি। তো এইবার তো খেতেই হবে, 2:45 বাজছে, খেতে খেতে মানে খেয়ে উঠতে উঠতে 3:30 মনে হয় বেজে যাবে। আর দেখো মাছ ভেজে নিয়েছিলাম, তো বাবুকে দিয়ে দিলাম 1 পিস, আমি নিয়ে নিলাম। তো চলো এখন এবার খিচুড়িটা খেয়ে দেখা যাক যে কেমন টেস্ট হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু নুন টন চেক করে নিয়েছিলাম আগেই, মানে খিচুড়ি হতে হতে, তা নাহলে মানে আমি একটু চেক না করে আর কি নামাই না। ধরো মাঝে সাঝে হয়, তার মধ্যে যে নুন কম ঝাল কম এরকম হয়, তো খেতে কি ভালো লাগে, তো তখন তো ভালোই লেগেছিলো। এখন চলো খেয়ে দেখি কেমন হয়েছে খিচুড়ি। কিন্তু যখন মুখে দিলাম, সত্যি বলছি এত ভালো হয়েছে, মানে একবার মিস হয়ে যায়, ভালো অতটা হয় না, মোটামুটি হয় এরকম আর কি। তো এবারে যেন একটু বেশি ভালো হয়ে গেছে। আর মাছ ভাজা দিয়ে গরম গরম খিচুড়িটা যে কী দুর্দান্ত লাগছিল। তবে আমার ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন ইলিশ নয় তো কী হবে, তো এইরকম রুই মাছ দিয়ে ভাজা খিচুড়ি দারুণই লাগছে খেতে। তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধে, আর সন্ধে মানে একটু রুটি আর কি করবার একটা প্রস্তুতি নিতে হয় আর কি, তাই আটাটা মেখে রেখে দিলাম। যখন রুটি হবে হবে, আর না হবে না হবে, সেরকম অবস্থা। খিচুড়ি তো আছেই। আর তার মধ্যে দেখো আমি চলে এসেছি আবার কিছু শাক পালা নিয়ে। শাক পালা বলতে এখানে রয়েছে কিছু পুদিনা পাতা আর কিছু ধনে পাতা, তো সেগুলো একটু বাছাবাছি করে নিচ্ছি। তো এইটা বাছাবাছি করারও কারণ আছে। তো কী করবো এইগুলো এখন, তো সেটাও তোমাদেরকে দেখাবো, পরে বলছি। তো চলো আগে বাছাবাছি করে নিই। এটা ধনে পাতা, আর এখন এই ধনে পাতা পুদিনা পাতার চাটনি কিন্তু দেখবে কিছু কিছু জিনিসে, মানে খাবার জিনিসের সঙ্গে দারুণ চলে, তাই না? ধনে পাতার চাটনি, পুদিনা পাতার চাটনি। আর কোথাও বাইরে যখন খাওয়া হয় এই পকোড়া টোকরা, কাবাব টাবাব, তো এরকম চাটনিতে ডুবি ডুবি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেইটাই করবার চেষ্টা করছি। পাতা টাতাগুলো একটু বেছে নিচ্ছি, বেছে নেওয়ার পর আর এই ঘরে করছি, তার কারণ হচ্ছে একটু টিভিটা একটা সিরিয়াল দেখছি, সিরিয়াল দেখতে দেখতে এই কাজটা করছি। তো এটা বেছে নিয়ে চলে যাব। আর এই দেখো আমি পুরো এটা বেটে নিয়েছি, মানে এটা আর কি ধনেপাতা পুদিনা পাতা একসঙ্গে মিশিয়ে চাটনিটা করছি, আলাদা আলাদা করে করছি না, কারণ আলাদা আলাদা করে মানে অতটা পরিমাণ দরকার নেই তাই। আর এদিকে আমি দেখো কিছু ছোলা সিদ্ধ করে নিয়েছি। এই ছোলাটা আমি যে জিনিসটা করব সেটাতে একটু অল্প দরকার, আর বাদবাকি মুড়ি টুড়ি দিয়ে খাওয়া হবে আর কি, তার জন্য বেশি করে করে নিয়েছি। আজকে ভেবেছিলাম যে একটু খাবো ফুচকা, কিন্তু ফুচকাটা খাবো আর কি, মানে বাড়িতে বানিয়ে নয়, রেডিমেড কিনে নিয়ে আসবো আর কি। ফুচকা যেমন জল বলো, আলু বলো, ফুচকা বলো, কিনে নিয়ে আসবো। আর কিনে নিয়ে আসার পরে বাড়িতে ওইটাকে একটু স্পেশাল করব। তো স্পেশাল করবো বলে এতক্ষণ ধরে সেই ব্যবস্থা করলাম আর কি, সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছি। কিন্তু দুর্ভাগ্যবশত কি হলো বলতো, ছেলেকে আনতে দিয়েছিলাম যে টিউশন থেকে পড়ে আসার পথে নিয়ে আসবি ফুচকা। তো ও ফুচকা নিয়ে এসে, তো ফুচকা নিয়ে ও ঢুকিয়ে দিয়েছে বইয়ের ব্যাগে। তো ফুচকা গেছে গুঁড়িয়ে। তো আর কি বলতো,
ওকে যে টাকা দিয়েছিলাম সেই টাকার মধ্যে মানে ফুচকার এখন দাম এত করে দিয়েছে যে জানি না যে এতটা দাম করে দিয়েছে, তো টাকাটা একটু কম দেওয়া হয়ে গেছিলো। সেই জন্য ফুচকাও একটু কম হয়ে গেছে, আর প্লাস গুঁড়িয়ে গেছে, গুঁড়োনোর পরেও মানে একদমই গুঁড়িয়ে গেছে। আর কটা বাকি আছে, তো সেইটাই এখন স্পেশাল করে খাবো। তো পোষাবে না, মানে এত যে খাটাখাটনি করে স্পেশাল করে খাওয়ার জন্য সব ব্যবস্থা করলাম, কিন্তু পোষাবে না আর কি। তো দুটো চারটে যা বেঁচে আছে সেইটাই খাবো, তো চলো। আর এখন 10 টাকায় দিচ্ছে 5টা ফুচকা, তো আমি জানতাম না কিন্তু 10 টাকায় 5টা ফুচকা। তো চলো এগুলো ঢালি, আর চলো স্পেশাল করে খাওয়া যাক। তো ফুচকাকে আরও স্পেশাল করে তোলার জন্য দেখো সেও ভাজা, ছোলা সিদ্ধ, বাদাম, এদিকে বিট নুন, চাট মশলা, এদিকে শসা কুচো, পেঁয়াজ কুচো, আর চাটনি, ধনে পাতা পুদিনা পাতা চাটনি, দই, সস, সমস্ত কিছু নিয়ে এদিকে বসে পড়েছি। এদিকে আলুটা দেখো, টক জলটাও রয়েছে। তো চলো এখন এইটাকে একটু স্পেশাল করি। প্রত্যেক বাড়ি তো বাজারে যায়, এখানে অত স্পেশাল ফুচকা পাওয়া যায় না, এমনি জল ফুচকা খেতে হয়। তো আমার স্পেশাল ফুচকা খেতে খুবই ইচ্ছা করছিল, তো ভাবলাম স্পেশাল ফুচকা অনেকদিন থেকে ইচ্ছা করছে। তো বাবু দেখো এরকম করে নিয়ে এসছে ফুচকা। তো ভাঙা ভাঙা আরও ছিল, ভাঙা ভাঙা, সেগুলো বাবু নিয়ে আসার পর যেই দেখছে ভেঙে গেছে, এমনি ভাঙাগুলো টুকরোগুলো মুখে দিয়ে দিয়ে খেয়ে নিয়েছে। আর এই কটা পড়ে রয়েছে। তো চলো এইগুলোকেই এখন ব্যবস্থা করি যেমন তেমন করে। ধরো এত কিছু আশা করার পর আর ছেড়ে ছুড়ে দিলে তো চলবে না, না সেটাকে করতে হবে। তো চলো সেইগুলোকেই ব্যবস্থা করছি। আর যেই ফুচকাগুলো ধরো একদমই ভেঙে ভেঙে গেছে, মানে সেই আটা লাগিয়ে লাগিয়ে জয়েন করার মতন, যদি আঠা লাগিয়ে জয়েন করা যেত আর কি, সেরকমই আমি করতাম। তো ভাঙাগুলোকেও তাই দেখো এইভাবে ভাবে গ্যাটিস দিয়ে দিয়ে আমি আর কি সেই গোটা করার চেষ্টা করছি। আর তার মধ্যে জিনিসটা ঢুকে খেয়ে নিতে পারলেই হচ্ছে আর কি, এরকম। তবে ফুচকাগুলো প্রচণ্ড মুচমুচে ছিল, একদম খুব সুন্দর, কোনো মেয়ানো টেয়ানো ছিল না। যতই বলে ফুচকা যদি মেয়ান হয় তো খেতে একদমই ভালো লাগে না, যতই তুমি ভালো করে বানাও, তাই না? তো দেখো এই দেখো সব আটা দিয়ে জয়েন করার মতো সব জয়েন করে নিয়েছি, আর মানে বেশিরভাগ জয়েন করে ফেললাম। আর এইবার চলো বানিয়ে ফেলি সমস্ত কিছু দিয়ে। আর যেমন স্পেশাল ফুচকা বানায় আর কি, খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? চলো দই টই নিয়ে আশা করিয়েছি সেই জন্যই। তো বানিয়ে নিই, আর বানিয়ে নিয়ে খেয়ে তো অনেকে বলছি কেমন হয়েছে। তো চলো রেডি, ফুচকা মুখে ভরে দিলাম। ওহো,
যা হয়েছে। তো তোমাদের যদি ফুচকা এইভাবে স্পেশাল করে খেতে মন যায় তো এইভাবে খেয়ে দেখো। তো সত্যি একদম মানে অভাবনীয় মানে টেস্ট হয়। মানে কি বলবো, দোকানেও স্পেশাল ফুচকা খেয়েছি, কিন্তু বাড়িতে যেন একটু আরও ভালো লাগছে, মানে ভীষণ ভালো হয়েছে খেতে। তোমরা মাঝে মধ্যে এইভাবে করে খেয়ে দেখতে পারো যে কতটা সুন্দর, কতটা টেস্টফুল হয়। তো বন্ধুরা, আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন দিনে। গুড নাইট, বাই বাই।